আসসালামু আলাইকুম কমার্সের শিক্ষার্থীরা, তোমরা যারা জিএসটি তে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য সামনের প্রিপারেশন নিচ্ছ এবং তোমাদের পরীক্ষা কিন্তু খুব কাছাকাছি সময়ে চলে এসেছে। তোমাদের পরীক্ষা 27 মার্চ। তো হাতে খুব বেশি সময় নেই, গোটা আমাদের হাতে প্রায় বলতে গেলে 60-70 দিন আছে। তো সেক্ষেত্রে তোমাদের জন্য আমরা একটা এমসিকিউ সিরিজ চালু করেছি, যেখানের মধ্য দিয়ে আমরা তোমাকে জিএসটি তে আসার মতো কিছু প্রবাবল কোশ্চেন্স প্র্যাকটিস করিয়ে দিব। তো আজকে আমাদের সামনে ম্যানেজমেন্টের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি একটু ডেসক্রাইব করার চেষ্টা করবো, তো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা। প্রথমত আমাদের সামনে যে কোশ্চেনটা আসছে সেটা কি আমরা একটু দেখি। প্রথমত বলা হচ্ছে এক্স কোম্পানির বর্তমানে তীব্র, এই ওয়ার্ডটা কিন্তু একটু খেয়াল রাখবা, তীব্র প্রতিযোগিতার বাজারে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে আগামী 5 বছরের মধ্যে এর লাইনে নতুন পণ্য পরিকল্পনা কোন ধরনের পরিকল্পনার অংশগ্রহণ হবে। তো সেক্ষেত্রে এই কোশ্চেনটা এসেছে আমাদের প্ল্যানিং চ্যাপ্টার থেকে, যেটা সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3। তো পরিকল্পনা থেকে প্রতি বছরে কোশ্চেন আসে এবং জিএসটিতে তুমি দেখবা 2 থেকে 3টা কোশ্চেন শুধু এই চ্যাপ্টার থেকেই আসতেছে। তো চ্যাপ্টারটা আসলেই ইম্পর্টেন্ট। এখন দেখো, আমরা তো পরিকল্পনার মধ্যে অনেকগুলো শ্রেণী বিভাগ পড়েছি। হ্যাঁ, আমরা একার্থক পরিকল্পনা পড়েছি, হ্যাঁ আমরা স্থায়ী পরিকল্পনা করেছি, আমরা সময় ভিত্তিক পড়েছি, সাংগঠনিক কাঠামো ভিত্তিক পরিকল্পনা পড়েছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এই পরিকল্পনার বিষয়টা তোমাদের সাথে আমি একটু অ্যানালাইসিস করে রাখি, হ্যাঁ তোমাদের জন্য সুবিধা হবে। দেখো, পরিকল্পনার মধ্যে একার্থক পরিকল্পনা আছে। হ্যাঁ, একার্থক পরিকল্পনা আছে। একার্থক পরিকল্পনাকে আমরা আবার 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার কর্মসূচি, হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার প্রকল্প। কর্মসূচিটা হচ্ছে আমাদের বড় ধরনের পরিকল্পনা, আর প্রকল্প হচ্ছে কর্মসূচির আওতায় যে ছোট ধরনের পরিকল্পনা, সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে প্রকল্প, হ্যাঁ, বা হচ্ছে প্রজেক্ট। যেমন আমি যদি বলি একটা বিল্ডিং, হ্যাঁ একটা বিল্ডিং এর মধ্যে পুরাটা যদি বলি একটা বিল্ডিং, এই বিল্ডিংটা যদি আমি একটা প্রোগ্রাম বা কর্মসূচি বলতে পারি, ওই বিল্ডিং এর মধ্যে যে ছোট ছোট ফ্ল্যাটগুলো আছে বা রুমগুলো আছে সেগুলোকে আমরা এক একটা প্রজেক্ট বলতে পারি। এক একটা কারণ এক একটা রুমের এক একটা তোমার ফ্ল্যাটের ডিজাইনগুলো আলাদা হয়। সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের একার্থক পরিকল্পনার অংশ, এবং একার্থক পরিকল্পনা শুধু একবারের জন্য নেওয়া হয়, এগুলো রিপিটেড হয় না, নো রিপিটেশন। তার পাশাপাশি হচ্ছে আমাদের স্থায়ী পরিকল্পনা আছে। স্থায়ী পরিকল্পনা হচ্ছে গিয়ে আমরা লাস্ট ক্লাসে মনে রেখেছিলাম কিভাবে বলতো, কি কৌশল দিয়ে, নিপার কৌশল দিয়ে। কি কৌশল বলতো, নিপার কৌশল। এই নি দিয়ে হয় নীতি নিয়ম পদ্ধতি, প দিয়ে হয় নীতি নিয়ম, আর প দিয়ে হয় পদ্ধতি প্রক্রিয়া পলিসি, তারপর র দিয়ে হয় তোমার রীতি রণকৌশল, আর কৌশল দিয়ে হচ্ছে তোমার কৌশল। হ্যাঁ, টোটাল হচ্ছে আমাদের 8টা। আবারও বলছি, নি দিয়ে হয় নীতি নিয়ম, প দিয়ে হয় পদ্ধতি প্রক্রিয়া পলিসি, হ্যাঁ, আর র দিয়ে হয় হচ্ছে তোমার রীতি রণকৌশল, আর কৌশল দিয়ে হচ্ছে তোমার কৌশল। ওকে, তারপর হচ্ছে তোমার সময় ভিত্তিক আছে। সময় ভিত্তিক গুলা খুবই ইজি। সময় ভিত্তিকের মধ্যে হচ্ছে আমাদের শর্ট টার্ম আছে, মিডল টার্ম আছে এবং লং টার্ম আছে। যদি 0 থেকে 1 মানে একদিন থেকে যদি 1 বছরের মধ্যে হয় সেটা আমরা শর্ট টার্ম বলি, 1 থেকে 5 হলে সেটাকে আমরা মিড টার্ম বলি, আর যদি 5 বছরের ঊর্ধ্বে হয় সেটাকে আমরা লং টার্ম বলে থাকি। ঠিক আছে, আরেকটা কনফিউশন বিষয় আছে, সেটা হচ্ছে কি তোমার অনেকেই লক্ষ্য জিনিসটা একটু বুঝতে চায় না। দেখো, লক্ষ্য আর অবজেক্টিভস এর মধ্যে একটা পার্থক্য আছে। হ্যাঁ, লক্ষ্য হচ্ছে গিয়ে তোমার, আর অবজেক্টিভস জিনিসটা একটু বুঝাই দিই। উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের অবজেক্টিভস, উদ্দেশ্য আমাদের কি বলতো, অবজেক্টিভস। ঠিক আছে, আর ডেস্টিনেশন পয়েন্ট হচ্ছে আমাদের গোল অথবা লক্ষ্য। ডেস্টিনেশন পয়েন্ট হচ্ছে আমাদের গোল অথবা লক্ষ্য। তার মানে অবজেক্টিভস আর গোলস এর মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। যেমন আমি যদি বলি তুমি জিএসটির এখন প্রিপারেশন নিচ্ছ, তাহলে জিএসটিতে চান্স পাওয়া তোমার জন্য হচ্ছে একটা গোল। সো এই ক্ষেত্রে প্রত্যেকদিন তুমি ম্যানেজমেন্ট পড়তেছো, অ্যাকাউন্টিং পড়তেছো, বাংলা পড়তেছো, ইংরেজি পড়তেছো, এই যে ছোট ছোট কাজগুলো করতেছো সেগুলো হচ্ছে আমাদের অবজেক্টিভস। ফাইন, এটাই আমাদের পুরো প্ল্যানিং চ্যাপ্টার এখানের মধ্যেই চলে এসেছে, এবং মেজরিটি পার্সেন্ট 90% কোশ্চেন তোমার এই জায়গাগুলো থেকে আসবে। আরেকটা ছোট কনফিউশন ক্লিয়ার করে, সেটা হচ্ছে বাজেট নিয়ে তোমাদের মাঝে মধ্যে কোশ্চেন আটকে যাও তোমরা। সো বাজেট কোন ধরনের পরিকল্পনা? বাজেট হচ্ছে ভাইয়া, যদিও খালেকুজ্জামান স্যারের বইয়ে স্পষ্টভাবে বলা আছে বাজেট হচ্ছে একটা লক্ষ্য, হ্যাঁ, কিন্তু স্যাররা আমাদের কোশ্চেন করার সময় কখনো বাজেটকে লক্ষ্যের আওতায় রাখেনি। সেক্ষেত্রে বাজেট যেহেতু একবারের জন্য নেওয়া হয়, এবং আমরা তো জানি বাজেট একবারের জন্য নেওয়া হয়, এবং পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে আমরা বাজেট বলি। সো বাজেটকে আমরা ওয়ান টাইম প্ল্যানিং বা একার্থক পরিকল্পনার অংশ হিসেবে ধরে নিই। ঠিক আছে, এটা টিচারদের কোশ্চেন প্যাটার্নটা এভাবেই করে বিদায়। বাট বাজেট আলটিমেটলি হচ্ছে গিয়ে লক্ষ্যের অংশ, কিন্তু বাজেটকে আমরা একার্থক পরিকল্পনার অংশ হিসেবে ধরে নিই। এখন আমাদের যে প্রিভিয়াসে যে কোশ্চেনটা এসেছে, এখানের মধ্যে তোমাদেরকে একটা কিওয়ার্ড শিখিয়ে দিই। কোনো জায়গায় যদি দেখো তীব্র তীব্র প্রতিযোগিতামূলক, এই জিনিসটা যদি দেখো তীব্র প্রতিযোগিতামূলক মানে কি, কম্পিটিটিভ মার্কেট। সো কম্পিটিটিভ মার্কেটে তুমি কিভাবে টিকিয়ে থাকবা? কম্পিটিটিভ মার্কেটে তোমার টিকে থাকার জন্য প্ল্যানিং যথেষ্ট নয়। হ্যাঁ, প্ল্যানিং সবাই করতে পারে, কিন্তু স্ট্র্যাটেজিক প্ল্যানিং সবাই করতে
পারে না। সো স্ট্র্যাটেজিক প্ল্যানিংটাই হচ্ছে গিয়ে তোমার জন্য তীব্র প্রতিযোগিতামূলক বা কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকার অংশ। সো তোমরা তীব্র প্রতিযোগিতা ওয়ার্ডটা দেখার সাথে সাথে আমি অ্যান্সার করে দিব চোখ বন্ধ করে কৌশলগত, চোখ বন্ধ করে। এবং কৌশলগতর বাংলা হচ্ছে, ইংরেজি হচ্ছে গিয়ে তোমার স্ট্র্যাটেজিক। বুঝাতে পেরেছি? সো স্ট্র্যাটেজিক প্ল্যানিং মানে হচ্ছে তুমি যখন তোমার কম্পিটিটিভ মার্কেটে তোমার যারা রাইভালরি আছে, তোমার যারা অন্য প্রতিযোগিতা আছে বা প্রতিযোগী আছে, তাদের ক্ষেত্রে টিকে থাকার জন্য তুমি বাজারে নতুন পণ্য আনতে যাচ্ছ, সেক্ষেত্রে এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক পরিকল্পনা। এটা জেনারেল কোনো প্ল্যানিং না, এটা হচ্ছে তোমার কম্পিটিটিভ মার্কেটে তোমাকে টিকে থাকতে হেল্প করবে। ওকে, এরপরে হচ্ছে 4 নাম্বার যে কোশ্চেনটা এসেছে, নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়। দেখো, নির্দিষ্ট যখন কোন একটা উদ্দেশ্য থাকবে বা একবারের জন্য যখন আমরা করতেছি, সেটা সব সময় ওয়ান টাইম প্ল্যানিং এর অংশ। যেমন আমরা স্থায়ী পরিকল্পনার মধ্যে দেখেছি কাজগুলো রিপিটেডলি হতে থাকে, যে কাজগুলো রিপিটেডলি হতে থাকে সেগুলোর জন্য আমরা স্থায়ী পরিকল্পনা গ্রহণ করি, যেমন নীতি, নিয়ম, পদ্ধতি, প্রক্রিয়া, পলিসি। হ্যাঁ, মাস্টার প্ল্যান জিনিসটা কি? মাস্টার প্ল্যান হচ্ছে গিয়ে তোমার প্রতিষ্ঠানের সামগ্রিক অল প্ল্যানকে আমরা বলি মাস্টার প্ল্যান। আর একাত্মক পরিকল্পনা মানে হচ্ছে যেটা কিনা নির্দিষ্ট উদ্দেশ্য, নির্দিষ্ট সময়, হ্যাঁ, নির্দিষ্ট উদ্দেশ্য এবং নির্দিষ্ট সময়ের জন্য যখন করা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে একাত্মক পরিকল্পনা। হ্যাঁ, আর লক্ষ্য হচ্ছে গিয়ে, তোমাকে আবারও বলছি, লক্ষ্য হচ্ছে তোমার ডেস্টিনেশন পয়েন্ট, হ্যাঁ, যেটাকে বলা হয় পরিকল্পনার অভিপ্রেত ফল। হ্যাঁ, পরিকল্পনার শেষ ফলটাই হচ্ছে আমার জন্য লক্ষ্য। ঠিক আছে? আর তোমরা এর পাশাপাশি যারা জিএসটি প্রিপারেশন শুরু করেছো, তোমার যদি মনে হয়ে থাকে যে আমি জিএসটির জন্য একটা ডেডিকেটেডলি একটা প্রিপারেশন নিলে আমার জন্য ভালো হবে, সেক্ষেত্রে তোমাদের জন্য আমাদের জিএসটি সি ইউনিটের কোর্সটা আছে। সো কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকেস্টেনের ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।